This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে খিদিরপুরের দিকে। খিদিরপুর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড মধ্যরাতে রাত 1টা নাগাদ আগুন লাগে খিদিরপুরের ওই বাজারে। পুরো ছাই হয়ে যায় একাধিক দোকান। আগুন নিয়ন্ত্রণে দমকলের 22টি ইঞ্জিন পৌঁছয়। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, সুপ্রিয় রয়েছেন এবং সৌভিক রয়েছেন। ওরা সকাল থেকে আপডেট দিয়ে যাচ্ছে। সুপ্রিয়, তুমি আছো এই মুহূর্তে, তুমি যেখানে আছো সেখানকার ছবি যদি একটু দেখাও, মানে সব জায়গায় কি আগুন নিভেছে নাকি পকেট ফায়ার রয়ে গেছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে যে পরিস্থিতি স্বাভাবিক তা বলা যাচ্ছে না। তার কারণ এখনো বিভিন্ন জায়গাতে এই যে গোটা মার্কেট, কয়েকশো দোকান ইতিমধ্যেই সম্পূর্ণরূপে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে। তারপরেও বিভিন্ন জায়গাতে যে পকেট ফায়ারগুলো রয়েছে সেই আগুন নেভানোর কাজ দমকল কর্মীরা চালাচ্ছেন। তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত দিকগুলো রয়েছে সেখানে জল দিয়ে ঠান্ডা করা, অর্থাৎ কুলিংয়ের যে কাজ, সেই কাজও কিন্তু চালানো হচ্ছে। তার পাশাপাশি ক্যামেরা পার্সন গৌরব যে ছবি দেখাচ্ছে এই বাজারের বা মার্কেটের যে সমস্ত লোহার স্ট্রাকচার বা টিনের শেড দেওয়া যে সমস্ত দোকান, সেগুলো আগুন কতটা বিধ্বংসী আকার নিয়েছিল তা কিন্তু এই সমস্ত স্ট্রাকচারগুলো যেভাবে দুমড়ে মুচড়ে নিচের দিকে ভেঙে পড়ে রয়েছে তা থেকে কিন্তু স্পষ্ট হচ্ছে। অর্থাৎ কয়েকশো দোকান ইতিমধ্যেই ভস্মীভূত হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও পকেট ফায়ার রয়েছে, কুলিংয়ের কাজ চলছে। কিন্তু তার মাঝেই যে প্রশ্নটা সবথেকে বড় আকারে সামনে উঠে আসছে যে এটা কি নেহাতি দুর্ঘটনা, তার কারণ এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের একাংশ কিন্তু একটা সন্দেহ প্রকাশ করছেন যে এর নেপথ্যে অন্য কোনো কারণ বা অন্য কোনো উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। যদিও পুলিশের তরফ থেকে বা দমকলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফরেনসিক বিশেষজ্ঞ তারা নমুনা সংগ্রহ করবেন এবং তার মধ্যে দিয়েই কিন্তু পরীক্ষা করে দেখা হবে যে এর নেপথ্যে অন্য কোনো কারণ ছিল নাকি, না এটা দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্র। ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্ন কেউ কেউ তুলতে শুরু করে দিয়েছেন। নজর থাকবে সুপ্রিয়, সঙ্গে থাকে। অন্যদিকে তারা সকালবেলায় অভিযোগ করছিলেন যে দমকলকে ফোন করার পরেও দমকল নাকি অনেকটা সময় নিয়েছে আসতে। পাল্টা দমকল মন্ত্রী তিনি কি বলেছেন শোনাবো ব্যাক টু ব্যাক। नहीं, 1 बजे से लेके 1:10 से कंटिन्यू फ़ोन किया जा रहा है, लेकिन दमकल आया 3 बजे का, लगभग 3 बजने से कुछ मिनट पहले। दमकल नहीं आ रहा है। पहले तो आया 2 टो, इसके बाद दो फिर 3-4 टो आया। इसमें से बोल रहा आधा में तो पानी नहीं है। আগে ফায়ার ব্রিগেডকে ফোন করেছি, নো রেসপন্স। তারপরে আমরা থানাকে ফোন করলাম, থানার ছোট অ্যাডিশনাল ওসি এসছেন 15-20 মিনিট পরে। বলে আমরা তো এসব জানি না কি খবর হয়েছে না হয়েছে। তারপরে ওনারকে যখন জিজ্ঞেস করেছি কি ফায়ার ব্রিগেডের কী রেসপন্স, তো বলে ফায়ার ব্রিগেড আসছে, রাস্তায় আছে। পুরো 1 ঘন্টা ভেতরে ফায়ার ব্রিগেডের একটা গাড়ি ঢুকেছে। পুরো কলাপস হয়েছে পুরো ফায়ার ব্রিগেড, অ্যান্ড পুরো কলাপস আছে গভর্নমেন্টের ফেলিয়ার। नहीं, 1 बजे से लेके 1:10 से कंटिन्यू फ़ोन किया जा रहा है, लेकिन दमकल आया 3 बजे का, लगभग 3 बजने से कुछ मिनट पहले। दमकल नहीं आ रहा है। पहले तो आया 2 टो, इसके बाद फिर 3-4 टो आया। इसमें से बोल रहा आधा में तो पानी नहीं है। আগে ফায়ার ব্রিগেডকে ফোন করেছি, নো রেসপন্স। তারপরে আমরা থানাকে ফোন করলাম, থানার ছোট অ্যাডিশনাল ওসি এসছেন 15-20 মিনিট পরে। বলে আমরা তো এসব জানি না কি খবর হয়েছে না হয়েছে। তারপরে ওনারকে যখন জিজ্ঞেস করেছি কি ফায়ার ব্রিগেডের কী রেসপন্স, তো বলে ফায়ার ব্রিগেড আসছে, রাস্তায় আছে। পুরো 1 ঘন্টা ভেতরে ফায়ার ব্রিগেডের একটা গাড়ি ঢুকেছে। পুরো কলাপস হয়েছে পুরো ফায়ার ব্রিগেড, অ্যান্ড পুরো কলাপস আছে গভর্নমেন্টের ফেলিয়ার। এইগুলো দেখুন, আমি একটা কথা বলি, এই কথাগুলো প্রচলিত কথা। শহরে গাড়ি আসতে গেলেও তো সময় জায়গা লাগবে, তো একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে। তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে, হেড অফিস থেকে গাড়ি এসছে, গার্ডেন নিচ থেকে গাড়ি, যেখান থেকে পাওয়া হচ্ছে তত গাড়ি চলে এসছে। আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে, যে দোকানও প্রচুর আছে, যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক, তারাও ঠিক মতো অনেক সময় করেন। আমি কারোর দোষ দিচ্ছি না, একটা ইনসিডেন্ট হয়েছে, আমরা দেখব। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী স্পট থেকে। সৌভিক, হাতিবাগান হোক, নন্দরাম মার্কেট হোক, বিভিন্ন জায়গায় একের পর এক আগুন লাগে। তারপরে বলা হয় অগ্নি নির্বাপন ব্যবস্থা ঢেলে সাজানো হবে, নিয়মিত ফায়ার অডিট করা হবে। এক্ষেত্রে কি এগুলো ছিল? কি বলছেন ব্যবসায়ীরা? একদমই তাই। দেখো, এক্ষেত্রে কিন্তু ওগুলো ছিল না। আমি প্রথমেই আবার তোমাকে চিত্রটা দেখাবো। আগুন কিন্তু যে নিয়ন্ত্রণে এখনই বলা যাবে না। এই মুহূর্তে
আমাদের চিত্র সাংবাদিক দেবব্রত যে দোকানটা দেখাচ্ছে, এই দোকানটায় 3 ঘন্টা ধরে দমকল কর্মীরা আগুন জল দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকমভাবে এই দোকানটায় পকেট ফায়ার বন্ধ করা যাচ্ছে না। এবং তুমি যে প্রশ্নটা করছিলে, অর্থাৎ যে অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 2 বছর আগে কিন্তু কলকাতা কর্পোরেশন এই বাজারটা নিজেদের আওতায় নিয়ে আসে এবং ব্যবসায়ীদের বক্তব্য তারা কিন্তু কর্পোরেশনকে যে নিয়ম অনুযায়ী যে ট্যাক্স দেওয়ার কথা সেই ট্যাক্স তারা দিচ্ছে, কিন্তু এই বাজারে কিন্তু কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। এবং এছাড়াও যেটা অভিযোগ করছে যে গতকালকে যখন আগুন লাগে রাত্রিবেলা, সেই সময় কিন্তু ফায়ার ব্রিগেড 2 ঘন্টা দেরিতে আসে এবং জল কিন্তু পর্যাপ্ত নেই। পাশেই আদিগঙ্গা, সেখান থেকে জল তোলা হচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল না থাকার জন্য কিন্তু দমকল কর্মীদের প্রথম অবস্থায় বেগ পেতে হয়। এবং সাধারণ মানুষ অর্থাৎ সাধারণ যারা ব্যবসায়ী, তাদের যেটা বক্তব্য যে দমকল যদি ঠিকঠাক সময়ে কাজ করতো তাহলে তারা কিন্তু আজকে সর্বশান্ত হতো না। কারণ বিভিন্ন ব্যবসায়ীরা তারা যেটা জানাচ্ছে যে তাদের কাঁচা টাকা অর্থাৎ লিকুইড মানি কিন্তু এই দোকানের মধ্যে ছিল, তার সঙ্গে সরঞ্জাম ছিল, সমস্তটাই পুরো ছাড়খাড় হয়ে গেছে। প্রায় 650 দোকান পুরো জ্বলে পুরো ছাই হয়ে গেছে। প্রায় 1300টা দোকান রয়েছে এবং যেহেতু দোকানের প্রত্যেকটার মধ্যেই অগ্নি দাহ্য পদার্থ ছিল, কোনো জায়গায় মাখন ছিল, কোনো জায়গায় ঘি ছিল। প্রথম অবস্থায় কিন্তু মাখন পট্টি থেকেই আগুন লাগে, মাখনের যে গোডাউন সেখান থেকেই প্রথম একটি দোকান থেকে আগুন লেগিয়ে সেই আগুন কিন্তু ছড়িয়ে যায়। এবং বেশ কিছু লোকজন কিন্তু তারা অভিযোগ তুলছে যে এর পিছনে কিন্তু কোনো ষড়যন্ত্র থাকতে পারে, কারণ এত বড় একটা বাজার, তার চারিপাশে যেরকমভাবে আগুন লেগেছে, তাদের কিন্তু সন্দেহ এর মধ্যে কোনো রকম ষড়যন্ত্র থাকতে পারে। নজর থাকবে সৌভিক, সঙ্গে থাকে। এই মুহূর্তে আমরা 4টে ছবি দেখাচ্ছি, মুহূর্তের ছবি দেখুন, রাতের ছবি একদম শুরুতেই আমরা দেখাচ্ছি। লেলিহান শিকা গ্রাস করে নিচ্ছে গোটা বাজারকে। অন্যদিকে লাইভ ছবি যেটা দেখাচ্ছিল সৌভিক, সেই ছবি দেখাচ্ছি। ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েছেন, মাথায় হাত, তাদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে অনেকটাই। অন্যদিকে দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি সকাল সকাল পৌঁছে গেছিলেন, গোটা বিষয়টা তিনি তদারকি করেন। আমরা 4টে ছবি আপনাদের সামনে একই সঙ্গে তুলে ধরছি। যত গৃহ কলকাতা আছে কলকাতাতেই, শহর জুড়ে পাতা রয়েছে আগুনের ফাঁদ। বিগত কয়েক মাসে বারবার আগুন লেগেছে শহরের নানা প্রান্তে। আরুপোতা হতে পারে, তপসিয়া হতে পারে, দক্ষিণদারি হতে পারে, চিনার পার্ক হতে পারে, আর সব জায়গাতেই একই ছবি, বারবার আগুন লাগছে। তারপরেও কেন সতর্ক হচ্ছে না প্রশাসন? আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা থাকা দাবি করলেও কেন বারবার অগ্নিকাণ্ড ঘটছে? যতবার এই ধরনের ঘটনা ঘটে আর ততবারই অগ্নি সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু পরিস্থিতি সেই তিমিরেই থেকে যায়। মৃত্যু হয়, আর্থিক ক্ষতি হয়। আচ্ছা বলুন তো, গাফিলতিটা কার, দায়টা কার? না, এই নিয়ে তর্কের শেষ নেই, আজও তর্ক হবে হয়তো বেলা গড়ালে। আইন আছে, চরম শাস্তির বিধান আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে নজরদারি আছে কি? আমরা 6টা ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। মেছুয়া বাজারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি চলতি বছর এপ্রিলে, চলতি বছরে ফেব্রুয়ারি আরুপোতার ছবি আপনাদের দেখাচ্ছি। তপসি আগুন লেগেছিল গত বছরের শেষে ডিসেম্বরে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মেডিকেল কলেজে আগুন লেগেছিল, দক্ষিণদারিতে আগুন লেগেছিল, চিনার পার্কে আগুন লেগেছিল। অর্থাৎ শহরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এই ছবিগুলো বিগত কয়েক মাসের ছবি। প্রত্যেকবার আগুন লাগে, প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হয় যে অগ্নি নির্বাপন ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে, ফায়ার অডিট করা হবে, কিন্তু না, কিছুই করা হয় না, এমনটাই অভিযোগ উঠে আসে। এখন যে প্রশ্নগুলো উঠছে যে এই আগুনগুলো কি লেগে যায়, এটা কি দুর্ঘটনা, নাকি আজকে স্থানীয় বাসিন্দারা যে অভিযোগটা করছেন যে নেপথ্যে কোনো ষড়যন্ত্র থাকতে পারে, জানি না তদন্তে কি উঠে আসবে। সজল ঘোষ, কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর। সজলদা, আমরা ছবি দেখাচ্ছিলাম বিগত কয়েক মাসে শহরে কোথায় 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 আগুন লেগেছে। একটা করে আগুন লাগে, তারপরে আলোচনা হয়, সমালোচনাও হয়, কিন্তু ছবিটা পাল্টায় না, অথচ আইন আছে। প্রশ্ন উঠছে নজরদারি আছে কি সজলদা? না, আগুনগুলো সব ভোরের দিকে লাগে আর ছুটির দিন হলেই মানে পরের দিন লাগে আর কি। তো আমার বিষয় হচ্ছে এগুলো লেগেছে না লাগানো হচ্ছে ভালো করে দেখুন। কালিম গ্রুপের কতটা এর পেছনে হাত আছে দেখুন। ওখানে এক্ষুনি হিন্দু মুসলমান করছি বলবেন না, যেটা বাস্তব সেটা বলছি। ওখানে হিন্দুদের দোকান কত পার্সেন্ট আছে দেখুন, এগুলো একটু দেখুন। আর আমরা দেখি সব বাজারেই লাগে কেন? রেসিডেন্সিয়াল বাড়িতে তো বিশেষ লাগে না। আপনি দেখবেন সব বাজারে, পুরনো বাজারে, নিউ মার্কেট থেকে যার শুরু, বৈঠকখানা বাজার থেকে যার শুরু, শিয়ালদা বৈঠকখানা, নিউ মার্কেট, তারপর একের পর এক সব বাজার, সব বাজারে কেন লাগে? আচ্ছা, আগুন যদি লাগে বড় বড় বাড়িতে তো লাগবে, মলেতেও তো লাগবে,
কোথাও তো লাগে না। বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ সজলদা।